আপনারা ইতিহাসে করেছেন বায়ান্নর ভাষা আন্দোলনের। আমি যে কথাটি বলতে চাই, তারপর দিন 22শে ফেব্রুয়ারি যে হরতাল আহ্বান করা হয়েছিল, সেই হরতাল আহ্বান করেছিলেন। জীবনে মনে হতে পারে খুব দুঃসময় যাচ্ছে, কিন্তু মনে রেখো এই সময়টাই শেষ সময় নয়, সামনে আরো দীর্ঘ পথ আছে, সাহসের সঙ্গে চলো। আরেকটি কথা খুব বলতেন, আল্লাহর উপর ভরসা রেখে চলো। আমি আজকের এই দিনে কিছু বলতে চাইনি, কারণ নিজের বাবা সম্পর্কে বলা খুবই কঠিন, এবং সেই বাবা যিনি জীবনের শেষ দিনগুলোতে আমার সন্তান হয়েছিলেন, সেই বাবা সম্পর্কে বলা তো আরো বেশি কঠিন। আজকে আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতুল ফেরদৌস লাভ করেন, আল্লাহ যেন ওনার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। ধন্যবাদ। আমরা ছাত্র জনতার যে বিপ্লব আমরা দেখেছি, এই ইতিহাস এর পরিপ্রেক্ষিত পর্যালোচনা করতে গেলে আমাদের সেই ধারাবাহিকতায় আসতে হবে। আমি যে কথাগুলো বলেছি, যে কথার জনক ছিলেন একজন ভাষা সৈনিক হিসেবে, যাকে আমরা অনেক শ্রদ্ধা দিয়েছি, পরিপূর্ণ শ্রদ্ধা দিতে পেরেছি কি পারিনি সেটা আমি জানি না। রাষ্ট্র তাকে পরিপূর্ণ শ্রদ্ধা দিয়েছি কি দেয়নি সেটা আমি জানি না, কিন্তু সেই ওলি আহাদ এবং তার সঙ্গে যারা জীবন দিয়েছিলেন 48 ভাষা আন্দোলনের জন্য, এবং সেই যে বিপ্লব, সেই যে ভাষা আন্দোলন 52 সাল, যার ফলশ্রুতিতে পরবর্তীতে ছাত্ররা আবার রাজপথে নেমেছিল দেশে। আমি মনে করি ওলি আহাদ সাহেব বাংলাদেশের রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চরিত্র, এবং রাজনৈতিক কীর্তির দিক থেকে কেবল নয়, ব্যক্তি মানুষ। এই লড়াইয়ের যে আবেগ, সেই আবেগের প্রেক্ষিতে এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। আমাদের এই লড়াই ছিল ফ্যাসিবাদের পতনের জন্য এবং দেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এমন একটা সমাজ, যে সমাজে ফ্যাসিবাদ বা স্বৈরাচার থাকবে না, জনগণ তার অধিকার, নাগরিকদের যে স্বাভাবিক অধিকার, তার সবগুলি প্রাপ্ত হবে। একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে আমাদের গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠা, যাতে করে তারা স্থায়ী সমস্যাগুলির সমাধানের উদ্যোগ নিতে পারে।